আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি কিছু আলাপ করতেছি আপনাদের সামনে। ইলিশ মাছ, আমি জানি আমাদের দেশের ইলিশ মাছ বিভিন্ন রাষ্ট্রে ইম্পোর্ট দিয়ে থাকে। তো পার্শ্ববর্তী ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে সবাই। তো আমি জানি ভারতেও বর্তমানে ইম্পোর্ট বন্ধ হয়েছে। তাহলে ইলিশ মাছের মূল্যটা আদৌ এত টাকা রয়েছে কেন? 1 কেজি ইলিশ যদি 1700-1800 টাকা হয়ে থাকে, আদৌ কি আমাদের মতো সাধারণ মানুষ কিনতে পারে? এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণা করার পরও অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করে ভারতের মাছ আমদানিকারক সংস্থা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আগের মতোই ভারতে ইলিশ রপ্তানির কথা জানানো হয়েছে চিঠিতে। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেছেন, প্রতি বছর পুজোর আগে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠানো হয়, তবে এবার রাজনৈতিক পালাবদলের কারণে আগস্ট মাসে চিঠি দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার বর্তমানে দায়িত্ব নেয়, তাদের কাছেই ইলিশ চেয়ে আবেদন করা হয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা এই বিষয়ে কিছু জানায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই বছর আগস্টে তো ঝামেলা হলো বাংলাদেশে, সেই কারণে আমরা আগস্ট মাসে চিঠি দিইনি। এখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সবকিছু এখন নর্মালের দিকে যাচ্ছে বলে আমরা একটা আবেদন করেছি। কমার্স সচিব, তারপর অ্যাডভাইজার তহিদ সাহেব, সবাইকে চিঠি পাঠিয়েছি যাতে প্রত্যেক বছর মতো এই বছরও ওনারা আমাদেরকে পুজোর উপলক্ষে ইলিশ মাছ দেয়। আমরা আশা করি যে ঝামেলার মধ্যেও পুজোর মধ্যে ওনারা ইলিশ মাছ আমাদেরকে দেবে, যাতে দুই দেশের সম্পর্কটা ঠিক রাখা যায়। তাহলে দর্শক, বিস্তারিত দেখতে পারলেন, আমাদের দেশে ইলিশ মাছ কিন্তু চাষ করা হয় না, ওটা কিন্তু আমরা নদী থেকে এমনিতেই ফিরতে গিয়ে পাই। তো 1 কেজি ইলিশের যদি সারা বাংলাদেশে যদি 1 কেজি ইলিশের দাম নির্ধারিত মূল্য তালিকা করা হয় 6 থেকে 700 টাকা, তাহলে আমরা সাধারণ জনগণ সবাই খাইতে পারি। সো এখানে আমাদের আগে দেশ তলাইতে হবে, তারপরে বাইরের দেশে ইম্পোর্ট করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত, হ্যাঁ, এটা ইম্পোর্ট করতেই পারে। আগে আমাদের নিজ দেশের লোক খাইবে, তারপরে বাকিটা বাইরের দেশে সেল করবে। সো আগে চিন্তা ভাবনা করে যে আগে আমাদের দেশের লোক খাইতে পারুক আর না পারুক, আপনার বাইরে ইম্পোর্ট করলে কিছু টাকা ইনকাম হয়, সিন্ডিকেট আছে। সো এই সিন্ডিকেট ভাঙ্গা এরকম নিত্য নতুন ভিডিও পাইতে তো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে যাবেন। কেউ ভাই হিসাবে, কেউ ভাতিজা হিসাবে, কেউ